বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। এই নির্বাচন আগামী 50 বছরে ভাগ্য নির্ধারণ করবে বলেন সড়ক পরিবহন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 50 বছরের জন্য ভাগ্য নির্ধারণ করবে, কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। নির্বাচনে সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে অবস্থান নেব না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনে সবাইকে অনুরোধ করব, আপনারা হ্যাঁ ভোট জয়যুক্ত করুন, তাহলে বাংলাদেশটা আরও এগিয়ে যেতে পারবে। এরপর জানাবো, যৌথ বাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 5। নারায়ণগঞ্জের 2500 উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলাকালে লুট হয় একটি আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ 10 লক্ষ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আর যৌথ বাহিনীর অভিযানে এগুলো উদ্ধার করা হয়। এদিকে যারা অন্যায়কে ঘৃণা করে তাদের সঙ্গেই জামাতের বন্ধু, বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, যারা অন্যায়কে অন্যায় মনে করে এবং যারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, এমন মানুষই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বন্ধু। তাদের পাশে রয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে জয়যুক্ত করুন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে কাজ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিন। যে সুযোগ এসেছে এটা 50 বছর পর এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করতে হবে। জানাবো, আগামী অর্থবছর থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক, বললেন এনবিআর চেয়ারম্যান। আগামী অর্থবছর থেকে ভ্যাট রিটার্ন অনলাইনে বাধ্যতামূলকভাবে সাবমিট করতে হবে। কেউ যদি অনলাইনে যথাসময়ে রিটার্ন সাবমিট না করে, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এনবিআর এর চেয়ারম্যান আজ বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সংবাদ সম্মেলনে তিনি এসব বিষয়ে জানিয়েছেন। তিনি বলেন, কোনরূপ রিটার্ন সাবমিট ছাড়া সরকারি সেবা পাওয়া সম্ভব হবে না। তাই সবাইকে বলবো, আপনারা যাদের অনলাইনে রিটার্ন জমা দেওয়ার দরকার তারা সবাই যথাযথ নিয়ম মেনে অনলাইনে রিটার্ন জমা দেন, তবে জিরো রিটার্ন জমা দেওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো, 12 ঘন্টায় 9 বার কাঁপল ভারত, শক্তিশালী ভূমিকম্প পাকিস্তানেও। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ পাকিস্তানে 5.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। অন্যদিকে ভারতের গুজরাট প্রদেশে 12 ঘন্টার মধ্যে ছোট বড় 9টি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। এই ভূমিকম্পে পুরো এলাকার মানুষ আতঙ্কিত হয়ে ওঠে। তারা সেখান থেকে বিভিন্ন জায়গায় পাগলের মতো দৌড়ে পালাতে শুরু করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। এ নির্বাচন আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে বলেন সড়ক পরিবহন উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে, কারণ এই নির্বাচনে একটি গণভোট হচ্ছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে বিভিন্ন সংস্কার বাস্তবায়িত হবে। নির্বাচনে সরকার হিসেবে আমরা কারো পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নেব না বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আজ দিনাজপুরে
শহরের গড়ে শহীদ ময়দানে ভোটের গাড়ি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, এই নির্বাচনে বাধা ধরা নির্বাচনের মতো নয়। আগের প্রতিটি নির্বাচনে দলের অধীনে হয়েছে, এখন নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে নির্বাচন। সুতরাং এই নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন। তাই সবাইকে বলতে চাই, নির্বাচনে ভোট দিয়ে আপনার পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করুন এবং সেটা করার জন্য আপনাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং এই নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো মানের একটি নির্বাচন। নির্বাচনের মাধ্যমে প্রকৃতপক্ষে আমরা আরও ভালো কোনো কিছু অর্জন করতে পারবো বলে মনে করেন ফাউজুল করিম। সেজন্য তিনি সবাইকে আরও বেশি ভোট দিতে উৎসাহিত করেছেন এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এই উপদেষ্টা। তিনি বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় উপদেষ্টার মধ্যে একজন, কারণ তার নেতৃত্বে বাংলাদেশে এখন বিদ্যুৎ সঠিকভাবে রয়েছে। যৌথ বাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ আটক ৫। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া একটি আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এ সময় ৫ জন দুষ্কৃতকারীকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বাধীন উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলের কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয় এবং অভিযান চালিয়ে সব বিভিন্ন অস্ত্রশস্ত্র ও মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করে বলা হয়েছে যে বা যারা এই ধরনের কর্মকাণ্ড করছে তারা কখনো কোনো ভালো মানুষ হতে পারে না। তারা দেশটাকে আবার নতুন করে ষড়যন্ত্র করে দেশটাকে একটি খারাপ দিকে নিয়ে যায় তাদের প্রকৃত উদ্দেশ্য। যারা দেশের ভালো মানুষ, যারা দেশটাকে ওন করে ভালোবাসে, তারা কখনোই বাংলাদেশকে নিয়ে এভাবে সিনিমিনি খেলতে পারে না। আইন শৃঙ্খলার যেন অবনতি না হয় সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশটাকে একটি সিস্টেমেটিক ওয়ের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশটা আমাদের সবার, সুতরাং বাংলাদেশটাকে নিয়ে আমাদের ভাবতে হবে। এখনো সময় আছে, যারা অপরাধী রয়েছেন তারা আইনের হাতে নিজেদেরকে সোপর্দ করুন। তা না হলে প্রশাসনের সদস্যরা যখন আপনাদের গ্রেপ্তার করবে তখনই আর এই অবৈধভাবে অস্ত্র, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড আর করতে পারবেন না। এসব বিষয় সেনাবাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। যারা অন্যায়কে ঘৃণা করে তাদের সঙ্গে জামাতের বন্ধুত্ব, বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা বাংলাদেশে মূলত বাংলাদেশটাকে ভালোবাসে, যারা বাংলাদেশপন্থী, যারা নিজের দেশকে ধারণ করে, নিজের দেশের মানুষকে ধারণ করে, যারা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না কিংবা অন্যায় হতেও দেবে না, এমন মনোমানসিকতা যাদের রয়েছে, আমরা তাদেরকে পছন্দ করি বলে জানিয়েছেন তিনি আরও বলেন, আমরা এভাবে চলতে চাই যাতে করে পুরো বাংলাদেশটা আমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে। সেজন্য আমরা সবাই মিলে কাজ করতে চাই, নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে কোনো চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না। বাংলাদেশটা হবে সুন্দর, নিরপেক্ষ ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সেজন্য তিনি সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের জোটবদ্ধ প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি দেশবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা 53 বছর তো বিভিন্ন রাজনৈতিক সরকার দেখেছেন, তবে এবার বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিয়ে জয়যুক্ত করার মধ্য দিয়ে আপনারা নতুন করে কোনো কিছু করতে পারেন। সেটির যে সুযোগ এসেছে, আশা করব সেই সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে চাঁদাবাজদের দূর করতে হবে। সেজন্য সবাইকে মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মনে করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আগামী অর্থবছর থেকে দেশ থেকে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক, বললেন এনবিআর চেয়ারম্যান। আগামী
যত বছর থেকে বাংলাদেশে যারা সাধারণ নাগরিক রয়েছে তারা যেন বাধ্যতামূলকভাবে অনলাইনে রিটার্ন সাবমিট করে সেই জন্য ইতিমধ্যেই বলা হয়েছে। রিটার্নিং কর্মকর্তারা আজ বিষয়টি জানিয়েছে এনবিআরের পক্ষ থেকে। এনবিআরের চেয়ারম্যান আজ একটি বৈঠকের মাধ্যমে সব বিষয় জানিয়েছেন। এনবিআরের চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশে যারা আয়কর রিটার্ন দেন না তাদের ব্যাপারে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। সেজন্য বলছি, যারাই অনলাইনে রিটার্ন সাবমিট করেননি এখনও সময় রয়েছে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আপনারা রিটার্ন সাবমিট করুন। রিটার্ন সাবমিট করার মাধ্যমে বাংলাদেশের রাজস্ব খাতকে আরও সমৃদ্ধ করার জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এনবিআরের চেয়ারম্যান। সেজন্য তিনি জানিয়েছেন যে আগামী অর্থবছর অর্থাৎ নতুন অর্থবছরের শুরুর আগেই অনলাইনে রিটার্ন অবশ্যই বাধ্যতামূলক সাবমিট করতে হবে। তা না হলে রিটার্ন সাবমিট যদি কেউ না করে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাই সবার উদ্দেশ্যে আজ তিনি সংবাদ সম্মেলনে বার্তা দিয়েছেন, যারা এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন সাবমিট করেনি তারা দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন সাবমিট করে দিন। তা না হলে নতুন করে আবার কোনো ধরনের ঝামেলায় জড়াতে হতে পারে। সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে এবং সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন এনবিআরের চেয়ারম্যান। সেজন্য তিনি ইতিমধ্যে একটি নোটিশও জারি করেছেন এবং সবাইকে অনলাইনে বাধ্যতামূলক রিটার্ন দাখিলের নির্দেশনা জারি করেছেন।